আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ রান্না করব লাউ দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তরকারি। দারুণ সুস্বাদু তেলাপিয়া এবং লাউ দিয়ে এই ঝোল তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আর গরমের সময়টাতে এই তরকারিটা শরীরের জন্য খুবই উপকারী, শরীরও ঠান্ডা রাখে। আজকে আমি রান্না করব যেভাবে গ্রাম অঞ্চলে মাছ দিয়ে লাউয়ের ঝোল তরকারি রান্না করে সেভাবেই। এই রান্নাটা খেতে খুবই টেস্টি হয়। তাহলে চলুন কিভাবে গ্রাম্য পদ্ধতিতে লাউ দিয়ে মাছের ঝোল তরকারি রান্না করি সেটা দেখে নেই। এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, আর দিয়ে দেব 2টা তেজপাতা। তেজপাতা 2টা ছোট টুকরো করে নিয়েছি। এখন এই জিরা এবং তেজপাতা একটু টেলে নেব। জিরা তেজপাতা টেলে নিয়ে একটু মচমচে করে নিতে হবে। জিরা তেজপাতা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে আর ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এটা প্যান থেকে নামিয়ে নেব। প্যানে তেল দিয়ে দেব পরিমাণ মতো করে। দিয়ে দেব 2 কোয়া রসুন। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নিয়েছি মিডিয়াম সাইজের একটা। কাঁচামরিচ দিয়ে দেব 4-5টা। এখন রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ লাল করে ভেজে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এটা আমি প্যান থেকে তুলে নেব। প্রথমে যে জিরা তেজপাতা ভেজে নিলাম আর এখন এই পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এটা ভেজে নিলাম, এই সবগুলো একসাথে আমি মিহি করে বেটে নেব। আর এটাকে আমাদের এলাকায় বলে ভাজনা। ঝোল তরকারিতে এই ভাজনাটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে, আর তরকারির ঝোলটাও অনেক ঘন হয়। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। ছোট সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। হলুদ গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। এখন এই মশলার মধ্যে আমি মাছ দিয়ে দেব। এখানে বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি, গাদা পেটি সহ মিলিয়ে নিয়েছি মাছগুলো। এই মশলার সাথে মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। পানি দিয়ে দেব পরিমাণ মতো করে। এখন মাছটা ভালোভাবে জাল করে নেব। মাছটা এভাবে মশলার সাথে জাল করে তারপরে এই মাছটা দিয়েই ঝোল তরকারিটা রান্না হবে। চাইলে মাছগুলো হালকা ভেজে নেওয়া যায়, আবার কষিয়েও নেওয়া যায়। আজকে আমি মাছটা রান্না করছি জাল দিয়ে। মশলার সাথে এভাবে জাল করে ঝোল তরকারি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর গ্রাম অঞ্চলে অনেক সময় এভাবে রান্না করে, আবার কষিয়েও রান্না করে। মাছটা ভালোভাবে জাল করে নিয়েছি মশলার সাথে। এখন এই মশলা থেকে মাছগুলো তুলে নেব। এখন এই মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লাউ। লাউগুলোকে আমি এরকম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। ঝোল তরকারিতে লাউটা এভাবে একটু মোটা করে কেটে নিলে খেতে ভালো লাগবে। মশলার সাথে লাউটা ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। লাউ থেকে অনেকটাই পানি বের হয়েছে। এই পানিতেই লাউটা কষিয়ে নিতে হবে। লাউটা সেদ্ধ হওয়ার জন্য বা কষানোর জন্য আলাদা করে কোনো পানি দিতে হবে না। লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে। আর দিয়ে দেব কাঁচামরিচ। আমি লাউতে আলাদা করে আর কোনো মশলা দিচ্ছি না। মাছটা কষানোর সময় যে মশলাটা দিয়েছি ওই মশলাতেই এই লাউটা রান্না হয়ে যাবে। উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে, লাউটা যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। লাউয়ের পানি দিয়েই লাউটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর লাউটা সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেই আগে থেকে জাল করে রাখা মাছ। মাছটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এখানে তেলাপিয়া মাছের পরিবর্তে অন্য যে কোনো বড় মাছ দিয়ে এই লাউ তরকারি রান্না করে নেওয়া যাবে। মাছটা দেওয়ার পর লাউটা ভালোভাবে রান্না করে নিয়েছি। মাছেও ভালো মতো জাল পড়ে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন প্রথমে যে আমি জিরা, তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভেজে নিয়েছিলাম, সেই মশলাটা আমি শিলপাটায় মিহি করে বেটে নিয়েছি। এটাকে আমাদের অঞ্চলে ভাজনা বলে। আর এই ভাজনাটা তরকারি ঝোলের মধ্যে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। তরকারির ঝোলটাও অনেকটা ঘন হয়। ভাজনাটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আমি আর 2-3 মিনিট রান্না করে নেব তরকারিটা। লাউ দিয়ে মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল গ্রাম্য পদ্ধতিতে দারুণ সুস্বাদু এবং মজাদার লাউ দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তরকারি।
এটা সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।